মাথায় কাপড় ছাড়া অজু করেন যেই মহিলা মা ও বোনেরা, এবং অজু করার সময় যে মহিলা মা বোনদের মাথার কাপড় পরে যায়, আপনাদের অজু হবে কিনা, কি কি বিপদ আপনাদের হতে পারে, কি কি ক্ষতি আপনাদের হতে পারে, অবশ্যই এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এবং আরো আমি আপনাদেরকে বলে দেব, অজু করার পর যদি ভুলে কোনো পরপুরুষের দিকে আপনার নজর পড়ে যায়, আপনি দেখে ফেলেন আপনার অজু হবে কিনা, এবং অজু করার পরে ভুলে টিভির দিকে, ছবির দিকে, নাচ গানের দিকে যদি আপনার চোখের নজর পড়ে যায়, আপনার অজুটা হবে কিনা, অজু থাকবে কিনা। এবং অজু করার পর যদি আপনারা মাথার কাপড় সরিয়ে মাথার চুল আশ্রান এবং কি অজু করার পর যদি মুখের মধ্যে সুনু দেন, আপনাদের অজুটা থাকবে কিনা। এবং অজু করার পর আপনার কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরলে আপনাদের অজু থাকবে কিনা। মোট কথা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরগুলো আপনি যদি জানতে পারেন, তাহলে আপনার আর অজু বিষয়ে কোনো কিছু আর লুকায়িত থাকবে না, গোপন থাকবে না, সব বিষয়টা আপনার সামনে প্রকাশ হয়ে যাবে। আপনি একেবারে নির্ভয়ে অজু করে নামাজ পড়তে পারবেন। কারণ অনেকের মনের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য খুব চেষ্টা করে, কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে পায় না। তাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে অনুরোধ করব, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, ফেসবুক, নাটকে, তাই না? একটু সময় ব্যয় করে আপনারা শুনুন, মাথায় কাপড় ছাড়া যেই মহিলা মা বোনেরা অজু করেন, আপনাদের অজু হবে কিনা, এবং অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায়, আপনাদের সে অজুটা থাকবে কিনা। এবং অজু করার পর পুরুষের দিকে তাকালে অজু নষ্ট হয়ে যাবে কিনা, অজু করার পর আয়নার দিকে তাকালে আপনার অজুটা নষ্ট হবে কিনা, অজু করার পর কাপড় চেঞ্জ করলে আপনার অজু থাকবে কিনা, অজু করার পর মুখের মধ্যে স্নো দেওয়া যাবে কিনা, সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন, যা এখনো পর্যন্ত আপনি কখনো শোনেন নাই, জানেন নাই, আপনার জানতে খুব আগ্রহী আপনি। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। অনেক মহিলা মা বোনেরা এই বিষয়গুলো জানেন না, জানার বড় ইচ্ছা হয়। কারণ ওযু কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যদি আপনি নামাজ পড়েন, তাহলে অবশ্যই আপনাকে ওযুটা করতে হবে। বেহেশতের তালার চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু করার কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওযু ছাড়া আপনার নামাজ হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ও বিশ্বাসীরা, ইমানদারেরা, তোমরা যখন সালাত আদায় করবা, নামাজ আদায় করবা, তার পূর্বে পবিত্রতা অর্জন করো, সুন্দর করে ওযু করো। আল্লাহ ওযুর 4টা ফরজের কথা বলে দিয়েছেন। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখটাকে সুন্দর করে ধৌত করো। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে ধৌত করো। ওয়া আরজুলাকুম ইলাল ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসি করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের দুনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর 4টা ফরজকে বলে দিয়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর নিয়ম কানুনটা শিখিয়ে দিয়েছেন সুন্নত তরিকা মতো।
আপনি যদি কোরআন পড়েন, কোরআন জানেন, আল্লাহর ফরজ বিধানটা জানবেন এবং সেই বিধানটা কিভাবে পালন করতে হয় হাদিস জানতে হবে। আল্লাহ শুধু অজুর 4টা ফরজের কথা বলা হয়েছে, বলে দিয়েছে, আর এই বিষয়টাকে ভেঙে ভেঙে একেবারে সুন্নত তরিকা মতো নবীজি দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে অজু করতে হয়। আপনারা অনেকে অজু করতে জানেন না। অজু কিন্তু খুবই দামি একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেয়। আপনি যদি সঠিকভাবে অজু করেন নামাজ পড়ার জন্য, যখন অজু করবেন, অজু করার সময় যখন হাত ধৌত করবেন, আপনার হাতের অজুর পানির সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে হাতের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে। অজু করার সময় যখন আপনি মুখ ধৌত করেন, মুখের অজুর পানির সঙ্গে মুখের গোনাগুলো, চোখের গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। অজু করার সময় যখন মাথা মাসেহে করেন, আল্লাহ মাথার গোনাগুলো ক্ষমা করে দেয়। অজু করার সময় যখন আপনি পা ধৌত করেন, তাহলে পায়ের গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য অজুর সুন্নত তরিকা আপনাকে জানতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে অজুটা সুন্দর করে করলে, এবং এই দুনিয়ার মধ্যেও আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে। সবাই আপনাকে দেখে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এত উম্মতেরা থাকবে, নবীরা থাকবে, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে সবার মাঝ থেকে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আয়েশা, আমার উম্মতদেরকে আল্লাহ যেই স্পেশাল একটি পাওয়ার দিয়েছে, স্পেশাল পাওয়ার অন্য উম্মতদেরকে দেয় নাই। এমন একটি পাওয়ার দিয়েছে, যেই পাওয়ারটি হলো আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য যে অজু করেছে সুন্দর করে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, চেহারাটা, মুখটা, হাত পা গুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিবে এই অজুটা সুন্দর করে করার কারণে। এই জন্য আপনাকে অজু করার নিয়মটা জানতে হবে। ও মহিলা মা বোনেরা, অজু কিভাবে করবেন শুনুন। অজু করার সুন্নত তরিকা আছে। আপনি অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পড়বেন। অনেক মহিলা মা বোনেরা বিসমিল্লাহ পড়ে না। নবীজি বলেছেন, অজুর শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ না পড়বে তার অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি অজুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর অজুটা সুন্দর করে করবেন। অজু করবেন কিভাবে? সর্বপ্রথম আপনি দুনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপর যদি মেসওয়াক থাকে মেসওয়াক করবেন, মেসওয়াক না থাকলে আপনি 3 বার সুন্দর করে কুলি করবেন। 3 বার কুলি করবেন, 3 বার নাকের মধ্যে পানি দিবেন, 3 বার সমস্ত মুখ সুন্দর করে ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, বাম হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, দোনো হাতের আঙুল এইভাবে একবার খিলাল করবেন। তারপর আপনি সমস্ত মাথা একবার মাসেহে করবেন সুন্দর করে। সমস্ত মাথা আপনি কিভাবে এই মাসেহে করবেন? এভাবে মাসেহে করবেন মহিলা মা ও বোনেরা, এভাবে মাসেহে করবেন। এভাবে নিয়ে আবার এভাবে নিয়ে আসবেন। তারপর আপনি
কান মাসিহ করবেন, তারপর গর্দান মাসিহ করবেন, মাথা মাসিহ করবেন, গর্দানও মাসিহ করবেন। তারপর ডান পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করবেন, বাম পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করবেন এবং দুনো পায়ের আঙ্গুলি এভাবে খিলেল করবেন। আপনার বাঁ হাতের এই যে কনিষ্ঠ আঙ্গুল আছে, এটা দিয়ে আপনি প্রত্যেকটা আঙ্গুলকে আপনি খিলেল করবেন। আশা করি বুঝতে পেরেছেন অজুটা সুন্নত তরিকা মতো কিভাবে করতে হয়। আপনারা ইঙ্গিতের মাধ্যমে, সংক্ষিপ্তর মাধ্যমে বুঝতে পেরেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি অজুটা কিভাবে সুন্নত তরিকা মতো করতে হয়। আশা করি এভাবে আপনারা করেন। অজু করার সময় আপনার চুলের গোড়ালি পর্যন্ত যাতে একটা মুখের যতটুকু মুখের জায়গা আছে একটা পশম যাতে শুকনা না থাকে, তাহলে আপনার অজু হবে না। একেবারে মাথার চুলের যে গোড়ালি আছে, চুলের গোড়ালি পর্যন্ত পানি, একেবারে থুতুনির নিচ পর্যন্ত সারা মুখ আপনাকে সুন্দর করে মেজে মেজে ধৌত করতে হবে, একেবারে চুলের গোড়ালি পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অজু করবেন। এই অজুটা সুন্দর করে করার পর আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন অজু করার পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। তাই ওযু করার পরে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন কালেমায়ে শাহাদাতটা একটিবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। আর যদি পারেন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আপনার স্থান জান্নাতের মধ্যে উঁচু জায়গায় দিবে, অনেক উপরে আপনার স্থান দিয়ে দিবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওযু করতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। নবীজি মেরাজের রজনীতে জান্নাত যখন ভ্রমণ করতেছেন, সামনে পায়ের আওয়াজ শুনতেছেন, জোতার আওয়াজ শুনতেছেন। জিবরাইলকে নবীজি বললেন, রে জিবরাইল, জান্নাতের মধ্যে আমি আর তুমি ছাড়া তো অন্য কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে কে যেন পায়ের আওয়াজ দিয়ে হাঁটছে শুনছি। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, এটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা জান্নাতের মধ্যে নয়, জমিনের মধ্যে, সে মক্কার মধ্যে সে হাঁটছে আর তার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছে দিচ্ছে। এত বেশি ফজিলত হযরতে বেলালের, আল্লাহু আকবার। মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেছেন, বেলাল রে, কি আমল করো যার কারণে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি জান্নাতের মধ্যে? ব্যাপার কি আমল তুমি করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো বড় আমল আমি করি নাই, তবে একটি আমলের কথা মনে পড়ে। একটি আমল আমি করি, আমার যখনই ওযু ছুটে যায়, ওযু শেষ হয়ে যায়, যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, ওযু ছুটে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু করে ফেলি। এবং যখনই আমি ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। মোট কথা আপনি ওযু অবস্থায় থাকতে চেষ্টা করবেন এবং যখনই আপনার ওযু ছুটবে, মানে নতুন করে ওযু করবেন, ওযু করার পরে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। এটা যখনই ওযু করবেন তখনই আপনাকে সেই নামাজটা পড়তে হবে। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয়, আপনিও পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে হয়। এটা 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ বলা হয়, আপনি পড়বেন ইনশাআল্লাহ।
অজু করার পরে এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না। যদি মন চায়, যদি সময় থাকে, মাঝে মধ্যে অজু করার পরে আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়তে চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে মূল আলোচনার মূল প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। অজু করার সময় যদি আপনাদের মাথার ওড়না পড়ে যায়, অথবা অজু করার সময় যদি আপনার মাথায় কাপড় না থাকে, মহিলা মা বোনদের আপনাদের অজু হবে কিনা এই বিষয়টা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। উত্তর হলো, অজু করার সময় যদি আপনার মাথার ওড়না পড়ে যায় অথবা মাথায় কাপড় না থাকে, কোনো সমস্যা নাই। যদি আপনি অজু করেন, অজু করার সময় যদি মাথায় কাপড় নাও থাকে, আপনার অজু হবে, অন্য কোনো পরপুরুষ না দেখলেই চলে। অজু করার সময় যদি মাথায় কাপড় নাও থাকে, যে আমার মাথায় কাপড় নাই, আমার এটা ব্যক্তিগত বাসা, কোনো সমস্যা নেই, অন্য পরপুরুষ দেখবে না, আসবে না, আপনি মাথায় কাপড় দেওয়া ছাড়াও অজু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং অজু করার সময় যদি মাথার কাপড়টা আছে কিন্তু পড়ে যায়, তাহলেও সমস্যা নেই। যদি আপনি অজু করার সময় মুখটা ভালো করে ধৌত করতে চান, যে কাপড়টা থাকলে ভিজে যাবে, তাহলে আপনি ওড়নাটা সরিয়ে, ঘোমটাটা সরিয়ে, কাপড়টা সরিয়ে সুন্দর করে আপনি চুলের গোড়ালি পর্যন্ত পানি পৌঁছাইতে পারবেন। একেবারে মুখটাকে সুন্দর করে মেজে মেজে ধৌত করতে পারবেন, পানি পৌঁছাইতে পারবেন সব জায়গায় সুন্দর করে। তাহলে অজু আপনার হয়ে যাবে, অজুর কোনো সমস্যা নাই। মাথায় কাপড় না থাকলেও অজু করলে অজু হয়, এবং মাথার কাপড় পরে গেলেও অজু হয়, কোনো সমস্যা নাই। এবং যখন আপনি মুখ ধৌত করবেন এবং যখন মাথা মাসেহ করবেন, তখন আপনার কাপড়টা যদি পানিটা লাগে, তাহলে পানিটায় কাপড়টা ঠান্ডা হয়ে যাবে, ভিজে যাবে, আপনার সমস্যা হয়ে যাবে। আপনি তখন আপনার মাথার কাপড়টা একটু সরিয়ে তারপরে মাথাটা আপনি মাসেহ করবেন, কোনো সমস্যা নেই। অন্য পরপুরুষ না দেখলেই চলে। আপনার ব্যক্তিগত বাসায়, ব্যক্তিগত রুমে যদি আপনি বাথরুম থাকে, গোসলখানা থাকে, আপনি অজু করতে পারেন মাথায় কাপড় দেওয়া ছাড়া, ওড়না দেওয়া ছাড়া। আপনি দিলে তো ভালো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কোনো গুনাহ হবে না, সওয়াবও কম হবে না। তবে অন্য পরপুরুষ যাতে আপনাদেরকে না দেখে, দেখলে আবার চুলগুলো দেখলে আবার আপনাদের গুনাহ হবে। তাহলে এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা মহিলা মা বোনেরা অজু করার পর যদি কোনো পরপুরুষের দিকে নজর চলে যায়, অনেক মহিলা মা বোনেরা আছে অজু করার পর যদি কোনো পরপুরুষের দিকে নজর পড়ে যায়, মনে করে যে আমাদের অজু মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, আমাদের নামাজ মনে হয় হবে না এই অজু দিয়ে। এটা মিথ্যা কথা। যদি আপনি অজু করার পর আপনি কোনো পরপুরুষ, অন্য পুরুষের দিকে আপনার নজর চলে যায়, আপনি সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার অজুর কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, অজু ভাঙবে না। এবং অনেক মহিলা মা বোনেরা এটাও জানতে চায় যে হুজুর, অজু করার পরে টিভি সিনেমা দেখা যাবে কিনা, বা আমরা তো টিভি সিনেমা দেখি না, আমাদের নায়নাত করে দেখা যায় মোবাইলের মধ্যে কার্টুন চাই, এটা সেটা চাই, গান বাজনা চলে আসে, আমাদের কথা শোনে না। কিন্তু আমরা অজু করার পর যদি ভুলে ওই দিকে নজর চলে যায়, আবার নজরটা নিয়ে আসি, তাহলে আমাদের অজু থাকবে কিনা, কোনো সমস্যা নাই। যদি আপনার ভুলে নজর পড়ে যায়, আপনার নায়নাতকুর বা বাসায় কেউ সিনেমা দেখছে বা টিভি দেখছে অথবা ছবি দেখছে, যেটাই দেখুক, মোবাইলে হোক, টিভিতে হোক, যে ডিসলাইনে হোক, যেটাতে হোক, আপনার যদি ভুলে নজর পড়ে যায়, আপনার অজু ভাঙবে না, সমস্যা নাই, কিন্তু যারা এগুলো দেখছে তাদের গুনাহ হবে। আচ্ছা, অজু করার পর যদি আপনারা কাপড় চেঞ্জ করেন, মনে করেন যে এই পোশাকটা আপনার পরিহিত আছে, আপনার গায়ে আছে পোশাকটা, আপনি পোশাকটাকে চেঞ্জ করতে চান, অন্য একটা পোশাক পরে আপনি নামাজ পড়বেন, কিন্তু অজু আর করবেন না, তাহলে আপনার নামাজ হবে কি না? হ্যাঁ, আপনার সমস্যা নেই, আপনার অজু থাকবে। অজু করার পরে কাপড় চেঞ্জ করা যায়, কোনো সমস্যা হয় না, আপনি করতে পারেন, আপনার আর নতুন করে অজু করতে হবে না। আচ্ছা, অজু করার পর যদি কোনো মহিলা মা ও বোন আয়নার দিকে তাকায়, তাদের অজু থাকবে কিনা, ওই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অবশ্যই তাদের অজু হবে, এবং নামাজ পড়লে নামাজও হবে। আয়নার দিকে তাকালে অজু করে অজু ভঙ্গ হয় না। আচ্ছা, অজু করার পর যদি কেউ
কোনো কিছু খেতে চায় অথবা মাথা আশ্রাতে চায়, মুখের মধ্যে সুরুল দিতে চায়, তাহলে অজু থাকবে কিনা? মহিলা মা বোনেরা কোনো সমস্যা নাই। আপনি অজু করার পর যদি কোনো কিছু খেতে চান, পান খেতে চান, চা খেতে চান, বিস্কিট খেতে চান, নাস্তা খেতে চান, হ্যাঁ খেতে পারেন। এবং অজু করার পরে আপনার যা মন চায় তা খেতে পারেন। আপনার মুখের মধ্যে যদি ক্রিম দিতে হয়, মুখটা অনেক টানতেছে, শুকনো হয়ে গিয়েছে, আপনি মেরিল দিতে চান একটু মুখের মধ্যে, অথবা স্নো দিতে চান, লোশন দিতে চান, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন একদম সহজে। এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য অনেকে চেষ্টায় থাকে যে অজু করার পর এই কাজগুলো করলে অজু থাকে কিনা, অজু নষ্ট হয়ে যায় কিনা, ওই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দুঃখ কষ্টগুলোকে আল্লাহ আপনার জীবন থেকে দূর করে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।